عليكم ورحمة الله وبركاته حمدا ومصليا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وقال الله تعالى بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إن من المجرمين منتقمون ব্রাদারান ইসলাম হাজরিনে মজলিস সাপ্তাহিক এশার সালাতের পরে আমাদের এই প্রোগ্রাম সংক্ষিপ্ত সময়ের জন্য, যেই সংক্ষিপ্ত সময়ে আমরা শুধুমাত্র কোরআন ও হাদিসের কথা শুনব। শুধু শোনা নয়, যা শুনব তার উপরে আমল করব, যা বর্জনীয় তাকে ছেড়ে দিব, যেটা ধরার তাকে ধরব। মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা, যার অশেষ মেহেরবানিতে আমরা এই পুরাতন খানাবাড়ি জামে মসজিদে এশার সলাতের পরে এই পবিত্র মাহফিলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের বসার তৌফিক দান করেছেন। তাই আমরা সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করব, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম আম্বিয়াই কেরামদের ওপর, বিশেষ করে আমাদের শাস নবী, আখরি নবী, তাজদারে মাদানী, নবী ও কালাল, বিপ্লবী জননেতা, মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ব্রাদারান ইসলাম, যেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি, সে বিষয়টি হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের একটি আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। এই আয়াতের এই বিষয়কে সামনে রেখে কোরআনে করিম থেকে দুই জায়গা থেকে দুইটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। একটি হচ্ছে সূরা বাকারা আয়াত নম্বর 85 এর কিছু অংশ। তারপরে দ্বিতীয় নম্বরে যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই আয়াতটি হচ্ছে সূরা সাজদা আয়াত নম্বর 22। যদি কিছু মনে না করেন, তবে আমরা কোরআনী আয়াত মোতাবিক আমরা অপরাধী, আমরা জালিম। যদি কিছু না মনে করেন, তাহলে আমরা এই দুনিয়াতেও কোরআনী আয়াত মোতাবিক লাঞ্ছিত ও অপমানিত, এবং আখিরাতেও আমরা আল্লাহ রব্বুল আলমিনের বড় আযাবে গ্রেফতার হব। এর জন্য দলিল, আল্লাহ রব্বুল আলমিন বলেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আপনি আমি ভালোভাবে শুনুন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা, কি তোমরা নিজেকে মমিন বলে ঘোষণা করো? কি তোমরা নিজেকে মমিন বলে ঘোষণা করো? আমার কিছু বিধানকে মেনে আর আমার কিছু বিধানকে বাদ দিয়ে
তোমরা নিজেকে মুমিন বলো? যদি কোনো মানুষ আল্লাহর কিছু বিধানকে মানে আর কিছু বিধানকে না মানে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজউন ফিল হায়াতিদ দুনিয়া। আমার বিধানের কিছু অংশ মানলো আর কিছু অংশকে মানলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খিজউন ফিল হায়াতিদ দুনিয়া, আমি তাকে এই দুনিয়াতে অপমানিত করব, অপদস্থ করব, লাঞ্ছিত করব, অপমান করব। শাস্তি আমাদের জন্য এই দুনিয়াতেও, যেহেতু আমি নামাজ আদায় করলাম, যাকাত দিলাম না, রোজা করলাম, মিথ্যা কথা ছাড়লাম না, আর বিভিন্ন রকমের ভালো কাজ করলাম, আর কিছু কাজ মানলাম না আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি যে কিছু অংশ আমার বিধানের কিছু অংশ তুমি মানলে আর কিছু অংশ মানলে না, তার জন্য তোমার জন্য দুইটি জায়গাতে সাজা, দুইটি জায়গাতে আযাব দিব তোমাকে। কি কি জায়গা? খিজউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তোমাকে অপমানিত করব, অপদস্থ করব, লাঞ্ছিত করব। আমরা হচ্ছি কিছু মানি আর কিছু মানি না, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াতে তোমাদের জন্য শাস্তি রেখেছি কি, যে তোমাকে আমি শাস্তি দিব, অপমান করব, অপদস্থ করব, লাঞ্ছিত করব। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা আমাদের উপরে সত্য হয়েছে। আমরা কিছু অংশ মানি আর কিছু অংশ মানি না। ফির আবার আপনি কাল কিয়ামতের মাঠে বলবেন আমরা তো মুমিন ছিলাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করছিলাম, আর বিভিন্ন রকমের ইবাদত করতাম, কিছু কিছু অংশ আল্লাহ রাব্বুল আলামিন করতে পারিনি, তাই তুমি আমাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করেছো, অপমানিত করেছো, আর বিভিন্ন রকমের শাস্তি দিয়েছো। অতগুলো শাস্তি ভোগ করে এসেছি কিছু নামাজ রোজা নিয়ে, আল্লাহ তুমি আমাকে তোমার এই জাহান্নাম নামক জায়গাতে পাঠাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, তুমি দুনিয়াতেও লাঞ্ছিত অপমানিত হয়েছ, তোমাকে আমি দুনিয়াতেও লাঞ্ছিত অপমানিত করেছি, এবং আখিরাতেও তোমাকে লাঞ্ছিত অপমানিত এবং বড় আযাব দিব। তাহলে কি ফায়দা হলো ভাই? আপনি নামাজ পড়লেন, এক্ষুনি নামাজ পড়লেন, কি ফায়দা হলো? কোরআনী আয়াত আপনি দেখে নেবেন, সূরা বাকারা আয়াত নম্বর 85, কিছুটা অংশ আপনি দেখে নেবেন। আপনাকে ডেকে আমাকে ডেকে বলছেন, আপনাকে ডেকে আমাকে ডেকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে চলে যান সূরা সাজদা আয়াত নম্বর 22, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, ওই ব্যক্তির চাইতে জালিম কে হতে পারে? ওই ব্যক্তির চাইতে বড় জালিম কে হতে পারে? যেই ব্যক্তির সামনে আমার বিধিবিধানকে ব্যক্ত করা হলো, আমার বিধিবিধানকে তার সামনে রাখা হলো, ফামান আরাজা মিনহা, ফির সেই ওই বিধানগুলোকে মানল না, সে আমার বিধানগুলোকে মানল না, তার চাইতে বড় জালিম আর কে হতে পারে? ভালোভাবে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চাইছে এখানে, যে ফামান আরাজা মিনহা, আমার ওই বিধানগুলো থেকে মুখ ফিরিয়ে নিল, মানল না, কি রয়েছে? ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, শুধু ওরা জালিম নয়, শুধু জালিম নয় তারা অপরাধী, শুধু জালিম নয় তারা অপরাধী। তাহলে আপনি কিছু মানলেন কিছু মানলেন না, এতে আপনাকে দুইটি শাস্তি দেওয়া হলো। কি? এই দুনিয়াতেও আপনাকে অপমান করা হলো, অপদস্থ করা হলো, লাঞ্ছিত করা হলো, আর আখিরাতেও আপনার জন্য বড় আযাব তৈরি করে রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের সামনে আমার পুরো কোরআন মাজিদটা বয়ান করে দেওয়া হলো। আমরা প্রতি বছর 52টা খুতবা ইমাম সাহেবের মুখ থেকে আমরা শুনি, বক্তব্য শুনি, কোরআন ও হাদিসের ভাষণ শুনি। ওই কোরআন ও হাদিসের ভাষণ শুধু মসজিদের আন্ডারে আমরা রেখে চলে যাই, আমরা কানে শুনি, কানে শোনার পরে তার উপরে আমল করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি,
আজ আমার কোরআনী আয়াত তোমাদের সামনে বয়ান করা হলো, আমার বিধিবিধান তোমার সামনে বয়ান করা হলো, আর সেই বিধিবিধানকে তুমি মানলা না, তাহলে তুমি হলা অপরাধী। তোমাকে এই দুনিয়াতেও আমি কিছু শাস্তি দিব এবং আখিরাতে তোমার জন্য বড় আযাব তৈরি করে রেখেছি, বড় শাস্তি তৈরি করে রেখেছি। বাঁচবেন? আমাদের বাপ দাদারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আমাদের বাপ দাদারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়ানাতে বলেন, রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন, আল্লাহ নিজেই বলছেন আমি ওদের প্রতি রাজি হয়ে গেছি, ওরা আমার প্রতি রাজি হয়ে গেছে, ওরা আমার প্রতি রাজি হয়ে গেছে, আমি ওদের প্রতি রাজি হয়ে গেছি, ওরা আমার বিধান পেয়ে ওরা রাজি হয়ে গেছে, আমি ওদেরকে বিধান বুঝিয়ে দিতে পেরেছি, আমি তাদের প্রতি আমি রাজি হয়ে গেছি। কেন রাজি হয়ে গেছি? লিমান খাশিয়া রব্বা, লিমান খাশিয়া রব্বা, এই কারণে আমি রাজি হয়ে গেছি যে তারা আমাকে ভয় করে আমার বিধিবিধানকে মেনেছে, যেটাকে হ্যাঁ বলেছি সেটা হ্যাঁ বলে মেনে নিয়েছে, যেটাকে না বলেছি সেটাকে না বলে মেনে নিয়েছে। এটাই হলো তাদের সার্টিফিকেট যে আমি তাদের প্রতি রাজি হয়ে গেছি, ওরা আমার প্রতি রাজি হয়ে গেছে, তাই আমি তাদেরকে জান্নাতি ঘোষণা করলাম। চলে যান সূরা জঙ্গে বদর, বদরের যুদ্ধে কতটি মুসলমান ছিল? 313টি, 313টি। সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়েছিলেন কি? ই'মালু মা শি'তুম কাদ গাফারতু লাকুম। হে 313টি সাহাবায়ে কেরাম, তোমাদের প্রতি আমি রাজি হয়ে গেছি, তোমরা যা আমল করবে করো, যা করার আছে ইচ্ছা করো, আমি তোমাদের আমল পেয়ে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে আমি ঘোষণা করে দিলাম তোমাদের গুনাহগুলো আমি মাফ করে দিলাম। তারপরে চলে যান হুদাইবিয়ার যুদ্ধ, হুদাইবিয়ার যুদ্ধতে আপনি চলে যান, সেই জায়গায় 1400 সাহাবায়ে কেরাম, 1400 সাহাবায়ে কেরাম ছিলেন। এই 1400 সাহাবায়ে কেরামকে সামনে রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্নাল্লাযীনা বায়উনা তাহতা আশ-শাজারাতি লা ইয়ামাসসুহুন নার ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবায়ে কেরামকে বলেছিলেন যে ইনশাআল্লাহ তোমাদের জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে না। আপনি বুক ফুলিয়ে বলতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের এই জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আমরা বলতে পারছি না যে আমরা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের যেই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন সেই জাহান্নাম থেকে আমরা পরিত্রাণ পেয়ে যাব? শুনুন, আপনাকে কতবার বলা হলো, আপনার বয়স 50 হয়ে গেল, আপনার বয়স 40 হয়ে গেল, আপনার বয়স 30 হয়ে গেল, কতবার আপনি খুতবা শুনলেন, কতবার আপনি জালসা জুলুসে গেলেন, কতবার প্রোগ্রামে গেলেন, সেই জায়গায় কোরআন হাদিসের কথা শুনলেন, কোরআন হাদিসের কথা শুনে আপনার মনটা কেঁপে উঠল, তারপরেও আপনি তারপর ওই মজলিস থেকে বেরিয়ে আর তার উপরে আমল করতে পারলেন না। শুনে নেন ঘটনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যেতে আরম্ভ করলেন, হিজরত করে মক্কা থেকে হিজরত করলেন, যেতে 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 এখন যে বর্তমানে মসজিদে নববী আছে তার গলিতে ঢুকলেন। উট নিয়ে, উটের ওপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চড়ে আছেন, সাহাবায়ে কেরাম আছেন, আর বিভিন্ন লোক, গ্রামের লোক, মদিনার লোক সেই জায়গায় ভিড় করে একটা লাইন ধরে দাঁড়িয়ে রয়েছেন দুই সাইডে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনির লাগাম ধরে ও বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়ি আসুন, উনি বলছেন আমার বাড়ি আসুন, উনি বলছেন আমার বাড়ি আসুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাহা, তুমি ছেড়ে দাও, তোমরা ছেড়ে দাও, তোমাদের ডেকে লাভ হবে না, আমাকে তোমাদের বাড়ির মেহমান বানাবে, এটা খাইশ করে লাভ হবে না। কেন? এই কারণে ফাইন্নাহা মা'মুরাতুন, কেন যে এই উটনিটা যেই জায়গায় বসবে এটা আল্লাহ রাব্বুল আলামিন সেই উটনিটাকে বলে দিয়েছেন, যেই জায়গায় বসবে সেই জায়গায় আমি মেহমান হব, সেই বাড়িতেই আমি মেহমান হব। এই উটনিটা কোথায় বসলো?
আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গলিতে বসে গেল। গলিতে বসলেন, বসার পরে মেহমান হলেন কার? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইতলা বাড়ি ছিল, মানে এক বাঁশেই খেজুরের গাছেরই তানাগুলো দিয়ে দুইতলা বাড়ি, আগে তালাপিটা বাড়ি যেটা আমরা বলতাম, ওই মতো হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দুইতলা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে আপনি ওপরে থাকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপরে থাকতে রাজি হলেন না, নিচতলাতেই থাকলেন। আর আবু আইয়ুব আনসারী ওপর তালাতে থাকতে লাগলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার দিয়ে যেতেন। খাবার প্রথম দিন সন্ধ্যার সময় খাবার যখন নিয়ে এলেন, খাবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেট হটিয়ে, কাপড় হটিয়ে, পর্দা হটিয়ে তার খাবারগুলো খুললেন। খোলার পরে খাবার, শুধুমাত্র খাবারটা নিয়ে এই মতো মুখে করেছেন। আর মুখে করার পরে এত দূর এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারটা রেখে দিলেন। আবু আইয়ুব আনসারীকে বললেন, আইয়ুব তুমি এই খাবারটা নিয়ে যাও। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাজ্জুব হলেন, এত সুন্দর করে খাবার রান্না করলাম, খাবার খেলেন না, কি ব্যাপার আল্লাহর রাসূল, খাবার পছন্দ হয়নি? নবী বললেন যে খাবারের কোনো দোষ নাই, খাবারের কোনো দোষ নাই, কিন্তু খাবারে দুইটি জিনিস মেশানো রয়েছে যার কারণে আমি খাবার খেতে পারছি না। সেই দুইটি কি? কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন। আমি এই খাবার খেতে পারি না। কেন? যে আমার কাছে সম্মানীয় একটি ফেরেশতা আছেন, সেই এই গন্ধ সহ্য করতে পারেন না, তাই আমি এই খাবার খাবো না। সেই সময় আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা, যেহেতু পেঁয়াজ আর রসুন আমাদের জন্য হারাম নয়, হারাম কি? হারাম নয়। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেইটা ছেড়ে দিলেন, আজ থেকে আবু আইয়ুব আনসারীও সেটাতে মুখ লাগাবে না। আপনি যেটা পছন্দ করলেন না, আবু আইয়ুব আনসারী আজ থেকে সেটাতে মুখ লাগাবে না। কতক্ষণ সময় লাগলো? কতক্ষণ সময় লাগলো সেই জিনিসটা চেঞ্জ হতে? আপনাকে কতবার বলা হলো যে নামাজ পড়ুন, নেশা ছাড়ুন, সুদ ছাড়ুন, কতবার বলা হলো? আপনি ওই অবস্থায় আছেন যেই গতিতে আজকে 2024-এ ছিলেন, 2025-এ ওই গতিতেই আপনি চলছেন। যেই ধাকে আপনি চলছিলেন সেই ধাকেই আপনি চলছেন। আপনার ইঞ্চ বরাবর পরিবর্তন দেখতে পাওয়া যায় না। আপনি দেখুন, খাইবারের যুদ্ধে মাংস রান্না হচ্ছে, ভুখা মিলিটারি, 2 দিন 4 দিন থেকে খাবার খাইনি, 2 দিন 4 দিন থেকে খাবার খাইনি। রান্না হচ্ছে মাংস, জায়গা জায়গা মাংস রান্না হচ্ছে, দেগে মাংস রান্না হচ্ছে, কড়াইয়ে মাংস রান্না হচ্ছে। আর 5 মিনিট পর, 2 মিনিট পর মাংস রেডি হয়ে যাবে। 2 মিনিট পর, 5 মিনিট পর মাংস রেডি হয়ে যাবে। ভুখা মিলিটারি। আর খাবার জন্য তারা আগে থেকেই 5 মিনিট আগে থেকে হাত ধুয়ে, মুখ ধুয়ে রেডি হয়ে আছে, খালি মুখ মুছছে আর বলছে যে খাবার এলো কি এলো, আমরা খাবো। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে আয়াত নাজিল হয়ে গেল যে আজ থেকে গাধার মাংস তোমাদের উপরে হারাম করে দেওয়া হলো। ভুখা মিলিটারি, রান্না একদম রেডি, 5 মিনিটের পরেই প্লেটে প্লেটে চলে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিয়নকে ডাকলেন, পিয়নকে ডেকে বললেন, যাও, জায়গায় জায়গায় রান্না হচ্ছে, মাংস রান্না হচ্ছে, সেখানে ঘোষণা করে দাও যে আজকে থেকে তোমাদের ওপরে গাধার মাংস হারাম করে দেওয়া হয়েছে, হারাম করে দেওয়া হয়েছে, হারাম। সাহাবায়ে কেরাম কি করলেন? ভুখা পিয়াসা, সেই সময় কি করলেন? না, রান্না তো হয়ে গেছে, আমি খেয়ে নিই এখন, এটা করলেন সাহাবায়ে কেরাম। এটা করলেন কি? দেখেন কি বলছেন, ফা আহরাকনাল কুদুর। সাহাবায়ে কেরাম বলছেন রান্না রেডি, আর সেই সময় পিয়ন এসে ঘোষণা দিল যে আজকে থেকে গাধার মাংস কি হারাম। সাহাবায়ে কেরাম বলছেন ফা আহরাকনাল কুদুরা ওয়াহিয়া তাফুরা ওয়াহিয়া জিয়া। সাহাবায়ে কেরাম বলছেন না, আমরা ক্ষুধার্ত ছিলাম,
আর 5 মিনিট পরে আমাদের প্লেটে সেই মাংস চলে আসতো। আমরা প্রাণ ভরে খেতাম, জি ভরে খেতাম, শান্তি করে খেতাম। কয়েকদিন থেকে আমরা খাবার খাইনি, কয়েকদিন থেকে মাংস খাইনি। আমাদের ইচ্ছা ছিল যে এই মাংস আর 5 মিনিট পরে আমাদের প্লেটে আসবে আর আমরা খাবো। সাহাবায়ে কেরাম বলছেন ফাআহরাকনাল কুদুরা ওয়াহিয়া তাফুরা ওয়াহিয়া জিয়া, আমরা সেই মাংসর হাঁড়িগুলো, মাংসর কড়াইগুলো চুলার ওপরে উবড় করে দিলাম, ধল 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 করে চুলাতে আমরা এজড়ে দিলাম, আর সেই ছাইগুলো দিয়ে সেই মাংসকে ঢেকে দিলাম, আর আমরা বাসনগুলো মেজে আমরা নিয়ে চলে গেলাম। আমরা এক টুকরা মাংসে হাত লাগালাম না। কতক্ষণ সময় লাগলো? চেঞ্জ হয়েছে তাদেরকে কতক্ষণ সময় লাগলো? কতক্ষণ সময় লাগলো? আপনাকে কতক্ষণ সময় লাগছে বলেন তো? আপনাকে কতক্ষণ সময় লাগছে? আপনি 50 বছর ধরে, 10 বছর ধরে একটা বক্তব্য শুনে আসছেন, মুসলমান তোমার জন্য সুদ হারাম, মুসলমান তোমার জন্য মদ হারাম, মুসলমান তোমার জন্য এই ব্যভিচার করা হারাম। আপনি কতবার শুনে আসছেন আপনার মুসলিম ঘরে, মুসলমান ঘরে মদের বোতল, মদের ব্যবসা চলছে, মুসলমান বাড়িতে সুদের ব্যবসা চলছে, মুসলমান ছেলেরা তো দূরের কথা, মুসলমান মহিলারাও সুদের ব্যবসা খাটাচ্ছে, সুদের টাকা খাটাচ্ছে। হারাম করেনি? নবী সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা সুদ খাবে, হে নবী তুমি ঘোষণা করে দাও যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। বলেননি আল্লাহ? কতক্ষণ সময় লাগছে চেঞ্জ হতে আপনাকে? কতক্ষণ সময়? আপনি মসজিদ থেকে বের হলেন, হওয়ার পরে পরে চায়ের দোকানে বসবেন, আর আপনার পার্শ্বে একজন নামাজ আদায় করলো, তারই আপনি গিবাত করতে আরম্ভ করলেন। কোরআনে নিষেধ করা নাই যে আপনার গিবাত, আপনি যদি কাউরি গিবাত করেন, পরনিন্দা পরচর্চা করেন, তো এই যে এশার সালাতটা আদায় করলেন, প্রথমে এসে 2 রিকাত সুন্নাত আদায় করলেন, তারপরে আপনি কি করলেন, জোহরে ফরজ 4 রিকাত আদায় করলেন, ফির 2 রিকাত সুন্নাত পড়লেন, ফির আবার 1 রিকাত আপনি ভিতর পড়লেন। এই কতকগুলো নেকি পেলেন? ধরেন যে 10,000 নেকি পেলেন, উদাহরণস্বরূপ বলছি যে 10,000 নেকি পেলেন। আর ওই 10,000 নেকিটা আপনার পার্শ্বে বসে থাকা আরেকটা মুসাল্লি ভাইয়ের চায়ের দোকানে বসে বসে ইমাম সাহেবের গিবাত গিল্লা করে দিলেন, কিংবা কোনো হাজি সাহেবের গিবাত গিল্লা করে দিলেন। আপনার নেকিটা যার গিবাত করলেন, যার পরনিন্দা করলেন, যার পরচর্চা করলেন, তার খাতাতে এই এশার সালাতের নামাজের নেকিগুলো ট্রান্সফার হয়ে গেল। কাল কিয়ামতের মাঠে শুধুমাত্র আপনি চুলকাবেন, আর কিছু করতে পারবেন না, চুলকাতে থাকবেন। যা, কোথায় গেল নেকিটা রে? আমি তো সেদিন সরাইপাড়ার ইমাম এসেছিল, বক্তব্য দিয়েছিল, ওদিন রাত্রে তো আমি এশারের নামাজটা আদায় করেছিলাম, কোথায় গেল? আরো শুনুন, আরো শুনুন। হানজালিয়া বলে একটি সাহাবী, উনি হাদিস বর্ণনা করছেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উনি কিভাবে বর্ণনা করছেন দেখেন, কতক্ষণ সময় লাগছে। হানজালিয়া বলে একটি সাহাবী হাদিস বর্ণনা করছেন আবু দারদাকে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে বসে বসে, মদিনার মাটিতে বসে বসে বললেন, নি'মার রাজুলু খুরাইম, নি'মার রাজুলু খুরাইম, কতই না ভালো হতো খুরাইম ছেলেটা, খুরাইম মানুষটা। কি ভালো হতো? ওর মধ্যে 98টা গুণ ভালো ছিল। 98টা গুণ ভালো ছিল। 2টি গুণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 2টি গুণ তার ভালো নয়। তাই 2টি গুণ যদি তার ভালো হয়ে যেত, তাহলে কতই না ভালো হতো খুরাইমের জন্য। খুরাইম একটি ব্যক্তির নাম, সাহাবীর নাম। এই কথাটা পৌঁছে দেওয়া হলো ইরাকের মাটিতে। খুরাইম কি হলো ভাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নামটা জবানে উচ্চারণ করেছেন, আমার নাম নিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নাম নিয়েছেন কেন ভাই? আমি কি অপরাধ করেছি? আমার কি গুনাহ রয়েছে? তো বলছেন, সাহাবী বলছেন যে তোমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নি'মার রাজুলু খুরাইম, যে কতই না ভালো হতো খুরাইমের জন্য যদি ওর 2টি অভ্যাস, বদ অভ্যাস না থাকতো। কি 2টি বদ অভ্যাস? শুনেন। লাউলা তুলু জিম্মাতিহি, লাউলা তুলু জিম্মাতিহি ওয়া ইসবালু ইজারিহি, ওর চুলগুলো, যে মাথার চুলগুলো যদি তার ঘাড়ের ওপরে না থাকতো, ঘাড়ে ঝুলে না থাকতো, তাহলে কতই না ভালো হতো। ওয়া ইসবালু ইজারিহি,
ওর পাজামাগুলো আর লুঙ্গিগুলো আর গোড়ালির নিচে যদি না থাকতো কতই না ভালো হতো। সাহাবী বলে দিলেন খোরাইমকে যে তোমার সবই গুণ ভালো, 98টি গুণ তোমার ভালো, আর 2টি গুণ ভালো হলে তুমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে নিবা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো সেই সময় খোরাইম কি করলেন? সেই সময় খোরাইম কি করলেন? একটা চাকু নিলেন, চাকু নিয়ে নিজে নিজেই চুলগুলো যে ঘাড়ের নিচে নেমে গেছিল, যেহেতু জিম্মা চুল রাখাও সুন্নাত, জিম্মা চুল রাখা মানে ঘাড়ের নিচে নেমে যাবে না, ঘাড়ের ওপরেই থাকবে, ঘাড়ের ওপরেই থাকবে। বড় বড় চুল থাকবে কিন্তু ঘাড়ে সেটে যাবে না, লেগে যাবে না, ঘাড়ের ওপরেই থাকবে, ঘাড় থেকে একটু ফাসলা থাকবে, এটাকে জিম্মা বলে। এই জিম্মা খোরাইমের চুল ঘাড় থেকে নিচে নেমে গেছিল। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কতই না ভালো হতো তুমি যদি এটা করতে। তো খোরাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? একটা ছুরি নিলেন, নাপিতের কাজ গেলেন না, নাইয়ের কাজ গেলেন না, নিজে নিজে চুলগুলোকে ধরলেন আর ওই ছুরি দিয়ে চুলগুলো কেটে নিলেন। তারপরে পাজামাটা যে গোড়ালির নিচে ছিল, গুঠির নিচে ছিল, খোরাইম কেটে নিলেন, লুঙ্গিটা কেটে নিলেন। কতক্ষণ সময় লাগলো? ধরেন যে 10টার সময় ওনাকে এই হাদিসটা বর্ণনা করা হলো, ওনার সামনে হাদিসটা রাখা হলো, আর 10:30 হতে হতে উনি চেঞ্জ হয়ে গেলেন। দিয়ে কি বলছেন জানেন? এই কেটে নিলেন, পায়ের পাজামাও কেটে নিলেন, তারপর বলে নি'মার রাজুলু খোরাইম, গলিতে গলিতে দৌড়িয়ে বেড়াচ্ছে, দেখো রে মানুষেরা, দেখো খোরাইম কত ভালো মানুষ হয়ে গেছে, দেখো রে মানুষেরা, দেখো খোরাইম কত ভালো মানুষ হয়ে গেছে, দেখো দেখো আমার দিকে তাকাও রে, কত ভালো হয়ে গেছে খোরাইম। কতক্ষণ সময় লাগলো বলেন? কতক্ষণ সময়? আপনাকে আর কতক্ষণ সময়ের দরকার? মরব্বি, আপনি আর কতটা সময় নেবেন বলেন? চেঞ্জ হতে আর কতটা সময় নেবেন বলেন? বা মসজিদ থেকে বের হতে গেলেই আপনি টানবেন, যেহেতু হারাম। এক্ষুনি আপনি আল্লাহর সাথে কথা বললেন আর আল্লাহর বিধানকে মানলেন, আর মসজিদ থেকে বেরিয়ে যেয়ে আল্লাহ তোমার বিধান তোমার জায়গায় থাক, আমার শান্তি হোক, আমার মনটা তৃপ্তি পাক, আমি একটা বিড়ি খাই, তোমার বিধানকে এখানে মানলাম না। কি পড়লেন কোরআনী আয়াত? কি শুনলেন? মদিনার মসজিদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরা নূরের একটি আয়াত তেলাওয়াত করে মদিনার মসজিদে আনসারী মহিলাদের সামনে একটি ভাষণ দিলেন যে এই আয়াতটাও অবতীর্ণ হয়েছে। এই আয়াতটাও অবতীর্ণ হয়েছে কিসের জন্য অবতীর্ণ হয়েছে? না তো মহিলাদেরকে পর্দা করতে হবে। যখনই যেমনি এই আয়াতটা শোনা, যখনই তেলাওয়াত করে শোনালেন এই আয়াতটা, ওই মসজিদে বসে থাকা যতগুলো মহিলা ছিল, যতগুলো যুবতী ছিল, সকলেই নিজের ওড়নাগুলো ফাসাক্কাকনা মুরুতাহুন্না, নিজের ওড়নাগুলোকে 2 ভাগে ভাগ করে দিয়ে একটা মাথায় বেঁধে নিলেন আর একটা বুকে চাপিয়ে নিলেন। তারা বললেন আমাদেরকে কোনো পুরুষ জাতি আর দেখতে পারে না, আর আমরাও কোনো পুরুষ জাতিকে দেখব না, আমাদেরকে আর কোনো পুরুষ জাতি দেখবে না, আমরাও আর পুরুষ জাতিকে দেখব না, আমরা আজকে থেকে পর্দা করে নিলাম। কোরআনের আয়াত চলে এসেছে, আল্লাহর বিধান চলে এসেছে। কতক্ষণ সময় লাগলো? আপনার বাড়িতে দেখেন গা, কোরআনের উপরে পা রেখে, কোরআনের উপরে কোরআনকে কুচলে আপনার মেয়ে স্কুলে চলে যাচ্ছে, কোরআনকে কুচলে দিয়ে আপনার ছেলে বাড়িতে ঘুমিয়ে রয়েছে, কোরআনকে কুচলে দিয়ে আপনার ছেলে কানে আওয়াজ শুনলো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, টিভি দেখছে। দেখেন গা, তো এটা কোরআনকে না মানা মানে কোরআনের উপরে পা চাপা। কি বলছেন? শুধুমাত্র বলছেন যে কাফিররা কোরআনকে ছিঁড়ে দিল, পা দিয়ে গুথলে দিল, জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল। আপনি ওর চাইতে যে বড় অপরাধ করছেন। আপনাকে বলা হয়েছে যে যদি কিছু মানো আর কিছু ছেড়ে দাও, তাহলে তোমাকে এই দুনিয়াতেও অপমান করব আর আখিরাতেও অপমান করব। জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভূত হওয়ার পূর্বে জামানা জাহিলিয়াতে কিছু লোক ছিলেন যে ভালো মানুষ, কোনোদিন ব্যভিচার করেননি, মদ খাননি, জুয়া খেলেননি, মূর্তি পূজা করেননি। তার মধ্যে একটি লোক যার নাম হচ্ছে, একটি সাহাবী যার নাম হচ্ছে যায়েদ বিন আমর। জানেন,
জামানা জাহিলিয়াতে উনি ইবাদত করতেন। কি করে ইবাদত করতেন? ও আল্লাহর ইবাদত করতেন, কিন্তু জানতেন না যে জোহরের সময় কোন সময়, আসরের সময় কোন সময়, কিংবা জোহরে কয় রিকাত নামাজ আদায় করতে হবে, অমুক সময় কয় রিকাত নামাজ আদায় করতে হবে, জানতেন না। এমনি এমনি মাটিতে মাথাটা রাখতেন আর কি না কি বলতে থাকতেন। এমনি এমনি মাটিতে মাথাটা রাখতেন আর কি বলতে থাকতেন। আর সময় সময় ওপরে হাত উঠিয়ে বলতেন, সময় সময় উপরে হাত উঠিয়ে বলতেন। কি বলতেন? ইয়া রব্বি লা আদরি কাইফা আবুদাকা, এ আমার রব, আমি জানি না তোমার কিভাবে ইবাদত করতে হবে, কিন্তু তুমি আকাশের মালিক, আসমানের মালিক, তোমারই ওয়ালাকিন্নী আবুদাকা, তোমারই ইবাদত করা লাগবে। জানেন কত ভালো মানুষ ছিল? ইনার বাড়িতে 25টা 30টা 15টা 10টা করে যুবক, ছোট ছোট কচি কচি মেয়েগুলোকে লালন পালন করতেন আর বিয়ে দিয়ে দিতেন। সেই জমানায় তো মেয়েগুলোকে হত্যা করে দেওয়া হতো, জিন্দা দাফন করে দেওয়া হতো। যদি জানতে পারতেন যে অমুক জায়গায় দাফন হচ্ছে, তো দৌড়িয়ে যে নিয়ে চলে আসতেন, ভাই মেয়েটাকে আমাকে দিয়ে দাও, মারিও না, আমি লালন পালন করব, অন্য কোনো জায়গায় বিয়ে দিয়ে দেবো। এই মতো অনেকগুলো সাহাবাই কেরাম আছেন, অনেকগুলো ঘটনা আছে, অনেকগুলো। আপনি শুনবেন, অবাক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে, একটা কথা যদি বলি আপনি আমাকে মারবেন মনে হয়, আমি যেতে পারবো কি না জানি না, কিন্তু আল্লাহ রসুলের হাদিস, এই হাদিসটা বলেই শেষ করছি। সায়াতি আলান নাস জামানুন, আব্দুল্লাহ বিন মাসউদের হাদিস। সায়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা আলাল মসজিদি লাইসা ফিহি মুমিনুন। এই হাদিসটা আবার একদিন শুনিয়েছি মনে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এমন একটা যুগ আসবে, জামানা আসবে, যে মসজিদে অনেকগুলো লোক জমা হবে, লাইসা ফিহি মুমিনুন, কিন্তু তারা একটাও মুমিন নয়। আপনি বলেন, আপনি মুমিন? আমি যদি বলি এখানে 10টা কিংবা 20টা লোক বসে আছে, তার মধ্যে 19টা একদম বেকার আছে, একটা ভালো, আপনাকে মারবেন আপনি আমাকে? এরকম জামানা এসছে কি ভাই? এদিকে ইবাদতও করলাম, ওদিকে পাতুলটাও দিলাম, আছে কি না? হাদিসগুলো পড়ুন, কোরআনী আয়াতগুলো দেখুন, দেখলে অনেকটা চেঞ্জ হবেন। তো এই যে সামান্য আধা ঘন্টা সময়ের জন্য বসলো না, চলে গেল মানুষ, কিংবা এর জন্য আকাঙ্ক্ষিত হচ্ছে না, একদিন আসবে আপনি কোরআনের তেলাওয়াত করতে পারবেন না, আপনার হাত বাঁধা থাকবে, মুখ বাঁধা থাকবে, শোনার জন্য লালায়িত থাকবেন, অপেক্ষায় থাকবেন কি আমাদেরকে একটা কোরআনী আয়াত শোনাবে। দেখতে পাচ্ছেন না কি অবস্থা আপনার আমার? লাঞ্ছিত, অপমানিত হচ্ছি না এই দুনিয়াতে? আপনার মসজিদকে ভাঙা হচ্ছে, তো আপনার ঘরকে জ্বালিয়ে দেওয়া হবে, তো আপনার বাড়িকে কেড়ে নেওয়া হবে, তখন আপনি কি করবেন? কোরআন পড়তে দেওয়া হবে না, নামাজ পড়তে দেওয়া হবে না, তখন আপনি কোন জায়গায় যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কোরআনী আয়াত, এই 2টি কোরআনী আয়াতের উপরে আমল করে, ভালোভাবে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি দুঃখ কষ্ট পেয়ে থাকেন কথাগুলোর মাধ্যমে, তো একটু ক্ষমা করে দিয়েন।